9 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত। তাদের দিক থেকে নির্দেশনা দিতে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কার হাতে যাবে জেলার দায়িত্ব, এ নিয়ে জোর গুঞ্জন আর কৌতূহলের যেন শেষ নেই। তরুণে তরুণে সেজেছে পুরো শহর, অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলন ঘিরে সাজ রব। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব। গঠন করা হয়েছে 7 সদস্যের নির্বাচন কমিশন সহ বিভিন্ন উপকমিটি। দলের ভেতরে গণতন্ত্রের চর্চায় নেতৃত্ব বাছাইয়ের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা। এ নিয়ে আছে তাদের কৌতূহল। দুঃসময়ে যারা কর্মীদের খোঁজ খবর রেখেছে, আমরা এরকম নেতৃত্বই চাই। যে নেতার পিছনে ভালো লোক থাকবে, আমরা ওইরকম একজন নেতা চাই। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে সম্মেলনে যারা কাউন্সিলর আছেন তারা ভোট দিবেন। যারা সৎ নিষ্ঠা, যারা এই 17 বছর পরিশ্রম করেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার, তাদেরকে আমরা নির্বাচিত করব। সুন্দর ভোটের মাধ্যমে একটি সুন্দর কাউন্সিল উপহার দেবে। ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে। আগামী নেতৃত্বের জন্য প্রাধান্য পাবে তৃণমূলের মতামত। আগামী 20 তারিখের সম্মেলনে আমরা আশা করছি যে এই সারা শহর, শুধু স্টেডিয়াম নয়, সারা শহরই জনসমুদ্রে পরিণত হবে এবং নির্বাচনে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর আমরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনটা করতে যাচ্ছি। প্রত্যাশা করি যে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হবে। সম্মেলনে বিএনপির 21টি ইউনিটে 2090 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে 2 জন ও সাধারণ সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিবিসি নিউজ ডেস্ক।